শাসন চাইতেছে। এই আইডিয়াটা কার জানেন? মির্জা ফাক চরমুনায় পীরের পাশে বৈশা তারে বুঝাই আসছে কে? ভারতীয় দালাল মির্জা ফাক এবং মোহাম্মদ সালাম। এ নান্দির ঘরের বান্দি চরমুনায় পীরের পাশে যাইয়া কইছে, জামাতের লগে জোট করেন কিন্তু আপনাদের আসন ছাড়া যাবে না, জামাত আপনাদের কিছু না দিলে বিএনপি আপনাদেরকে দিবে। এখন চরমুনায় কি করছে? চরমুনায় চিন্তা করছে আমরা বিএনপির লগেই যাই। আপনি দেখেন এই চরমুনায় আর এর মির্জা ফাক এবং মোহাম্মদ সালাম নন্দির ঘরের বান্দি দেখেন। আসসালামু আলাইকুম। শুকরিয়া। ঠিক আছে, আপনারা কি বুঝলেন? এই চরমুনায় চোর একদিকে জামাতের সাথে জোট বাঁধে। এখন বিএনপি যখন দেখছে যে চরমুনায় যদি জামাতের সাথে জোট করে তাহলে তো আমাদের ক্ষমতায় যাওয়া খুব টাফ হবে। আর চরমুনার পীরের আসল চরিত্র হলো যে তার পকেটে বেশি পয়সা দেয় সে তার কাছে তত প্রিয়। দরকার হইলে হাসিনার বাপেরে আউয়াল দরবেশের বংশধর বানায় দিবে যদি হাসিনা খালি একটু কথা কয় তার সাথে। এই মির্জা ফাক আর নন্দিরগড়ের বান্দি মোহাম্মদ সালাম গেছে না ওইখানে, যাইয়া বুঝাই আইছে তারেক রহমান আপনারে কোলে বসাইব, আপনারে বরিশালের মেয়র বানাইব, দরকার হইলে আপনারে মন্ত্রী বানাইব। দেখছেন খুশিতে কত প্রকার আতর তার হাতে তুলে দেয়, দেখছেন না? এবং জামাতে ইসলামী তারপরেও চেষ্টা করে যাচ্ছে এদের সাথে কম্প্রোমাইজ করা যায় কিনা। জামাতে ইসলামী ভালো করছে না খারাপ করছে জামাতের রাজনীতি জামাত বুঝে, কিন্তু সাবজেক্টটা কোথায়? তারা বলে না রাজাকার রাজাকার রাজাকার, রাজাকারদের সাথে রাজনীতি করা যাবে না, মৌলবাদের সাথে রাজনীতি করা যাবে না। তো চরমনাইয়ের ওইখানে আপনারা গেছেন কার বাল ছিঁড়তে? মির্জা ফাক। চরমনাইয়ের এই মুনাফেক এদের কাছে আপনারা গেছেন কেন? মোহাম্মদ সালাম, আপনাদের দুইজনের নামের পরিবর্তন করেন। আপনাদের এই সালাম আর ফাক এগুলা বাদ দেন।